এরিও ভাইয়া কয়ান কথা কইমের মন দিয়ে কেন কথাগুলো হুইন গেন। আশা করি প্রবাসী ভাইয়েরা তুই মনে করেন না, আমরা যখন বিদেশে আসালাই ফাস্টফুডটা বানাই, এটা কি আমগো টাকা দিয়ে বানাই? বিষয়টাও কিন্তু আমগো টাকা দিয়ে কিনি। কেন ওই পুলিশ ভেরিফিকেশন আনলো সেটাও আমাগো টাকায়, মেডিকেল করতে যাই তাও কিন্তু আমাগো টাকায়। তারপরে সবকিছু কমপ্লিট হওয়ার পরে যখন বিদেশে আমো ওই ফেলনের টিকিট কিনতে হয় কি সিন্ডিকেটের মাধ্যমে বেশি টাকা দিয়া, সেটাও কিন্তু আমাগো টাকায়। এই বিদেশ আয়নের পরে মনে করেন যে কাজ টোকাই লই, সেটাও কিন্তু আমরা টোকাই লই আর কি। তারপরে কি হয়, কাজ করার পরে মাস শেষে টাকাটা পাই না, টাকাটা পাইয়া মনে করেন না টাকাটা আমরা ফাটাই কি বৈধ লাইনে। আমাদের দেশের বড় বড় কর্তারা আছে না, কর্তারা কয় বৈধ লাইনে ফাটান, অবৈধ লাইনে ফাটাইয়েন না। আমরা হ্যাগো কথা মতে কি বৈধ লাইনে টাকাটা ফাটাই। যাই হোক, তারপরে যদি আমারও কোনো সমস্যা হয় এই বিদেশের বাড়িতে, আমরা এম্বাসির কাছে যাইয়া কোনো সুযোগ সুবিধা পাই না। এম্বাসি আলার কাছে কোনো কিছু কইতে গেলে হেতাগো অমানবিক ব্যবহার হুনি আমরা কিন্তু অনেক সন্তুষ্ট হয়ে যাই আর কি, বুঝছেন নি? এই বিদেশে থাইকা কোনো একটা প্রবাসী কোনো একটা ভালো সুযোগ সুবিধা পাই না আমরা। ফাস্টফুডের মেয়াদ শেষ হয়ে গেলে ওই এম্বাসিতে যেমন দিই সময় মতো কি ফাস্টফুডটাও পাই না। কোম্পানি যদি ভালো না হয়, অনেকে বেতন পাই না ঠিক মতে, তখন আমরা এম্বাসিরও কি সাহায্য পাই না। অনেক প্রবাসী আছি অবৈধ হয়ে যায়, দেশে যাওয়ার জন্য এম্বাসির সহযোগিতা চাইলেও তাও পাওয়া যায় না। এগুলো একবারে সত্য কথা, কোনো একটা মিথ্যা কথা না। তারপরে একটা প্রবাসী মারা গেলেও ওই লাশটা বাংলাদেশ সরকার যে নিব সেই ব্যবস্থাও নাই। ওই প্রবাসীর লাশ বছরকে বছর মাসকে মাস ওই কি হিমাগরে পড়ি যায় ফ্রিজের ভিতরে, আর ফ্রিজের ভিতরে। হেয়ার পরে দেশে গিয়ে জমি কিনতে হইলে সাদা দাও, বাড়ি করতে হইলে সাদা দাও, একটা কাগজপত্র করতে হইলে টেবিলের নিচ দিয়া চা পানির পয়সা দাও। এত শত হয়রানির পরেও আমার প্রিয় বাংলাদেশ আমাদের কি দিছে জানেন? একটা পাসপোর্ট। যাই হোক, আসল কথায় আসি, বর্তমানে টিকিটের দাম তো জানেন, বাংলাদেশ থেকে একটা লোক আসতে হইলে 1,80,000 2 লাখ টাকা একটা টিকিটের দাম। যতদিন টিকিটের দাম এই অবস্থায় থাকবে, টিকিটের দাম না কমাইবে, আমি 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 রেমিটেন্স শাটডাউন করিলাম আজকে থেকে। টিকিটের দাম যদি না কমে রেমিটেন্স বাংলাদেশে যাবে না, যাবে না, যাবে না, এটাই প্রতিজ্ঞা। প্রবাসী ভাইয়েরা ভিডিওটা দেখার পরে সবাই শেয়ার করে দিবেন, সকল প্রবাসী ভাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।